আসন পুনর্বিন্যাসে ভাগ্য খুলবে তৃণমূলের বিদ্রোহীদের। ডিলিমিটেশন হলে অনেক সাংসদেরই টিকিট পাওয়ার রাস্তা খুলবে। দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের বৈঠকে ইঙ্গিত শুভেন্দুর, এমনটাই খবর সূত্রে। কথা প্রসঙ্গে এটাও জানলাম যে পশ্চিমবাংলায় লোকসভার আসন ডিলিমিটেশনের প্রসেসে 42টা থেকে বেড়ে 63 হয়ে যেতে পারে। এটা একটা প্রস্তাব ইতিমধ্যেই আরও কোথাও কোথাও বেরিয়েছে, কোন রাজ্যে কত হবে। তা এ সম্পর্কে একটা ধারণা সাংসদদের মধ্যে তৈরি হলো। সব দিক থেকে অত্যন্ত ফ্রুটফুল এবং অত্যন্ত পজিটিভ মিটিং যাকে বলে, সেই মিটিং এখানে হয়েছে। গাজর ঝুলিয়ে দিয়ে বলে দিয়েছে, তার মানে এই 42-এর মধ্যে তোমাদের কোনো জায়গা নেই, 42 বাড়লে তারপর দেখা যাবে। গাজর ঝুলিয়ে দিয়ে এসছে, এরাও তার উপর বসে রইল। চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে আছেন এই 20 জন। তৃণমূলের হয়ে জিতে গেছেন সবে 2024 সালে। বিজেপি নেতাদের সঙ্গে মিটিং করছেন, মুখে বলছেন এনসিপিআইতে, লোকসভা টিভি দেখাচ্ছে এআইটিসি, মানে তৃণমূলে আছেন। তো অবিলম্বে তো সাংসদ পদ খালি যাওয়া উচিত। এনসিপিআই এর ভবিষ্যৎ বিষ বাও চলে। জোড়া ফুল প্রতীক কার? এই প্রশ্নের নিষ্পত্তির পরে সিদ্ধান্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন ভূপেন্দ্র যাদব। মমতা না ঋতব্রত? তৃণমূল কার? সিদ্ধান্ত ঝুলে কমিশনের রায়ের পর লড়াই যেতে পারে সুপ্রিম কোর্টে। আর ততদিন পর্যন্ত ভাগ্য ঝুলে এনসিপিআই সাংসদদের। ঋতব্রত শিবির তৃণমূলের দখল পেলে সুবিধা হবে সুদীপ দেয়ার, আর সেক্ষেত্রে তৃণমূলেই মিশে যাবেন এনসিপিআই সাংসদরা। কারণ সংসদের খাতায় এখনো সুদীপদের পরিচয় তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনে পড়ার প্রশ্ন থাকবে না। প্রধানমন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে, তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক, সেটা ঠিক হয়ে যাবে ভেরি সুন। একটা মিনিমাম সময় আর লাগবে, কিন্তু এইটা নির্ধারণ হয়ে গেলে বাকি সব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। উনি অল্প কথা বলেন, কিন্তু পজিটিভ কথা বলেন। আমার যা মনে হলো যে কে জোড়া ফুল পাচ্ছে, এটা কোনো একটা বড় বিষয়। সেই বিষয়টা দ্রুত সিদ্ধান্ত হলে এই সমস্যাগুলো কোনো সমস্যা থাকবে না। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।